মাশারাল মুসলিমিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক সোনার মদিনা অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহে সাদিকের সময় আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন মানব সভ্যতাকে, মানব জাতিকে তাদের কুসংস্কার পরিবর্তন করে আল্লাহ বিরোধী দ্বীন বিরোধী কার্যকলাপ বন্ধ করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে জান্নাতে হওয়ার জন্য শ্রেষ্ঠতম মাধ্যম, আল্লাহর নিয়ামত প্রাপ্তর মাধ্যম, সৃষ্টির শ্রেষ্ঠতম নিয়ামত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস আরবি চাঁদের মাসের হিজরি গণনার তৃতীয়তম মাস। মুহাররমুল হারাম, সফরুল মুজাফফর, এরপরে রবিউল আউয়াল। যদিও মাসটির তৃতীয়তম, মর্যাদা, সম্মান, অর্থ, মর্মার্থ চতুর্দিক দিয়ে এই মাসের সম্মান অন্যান্য মাসের চেয়ে অনেক গুণে বেশি। কারণ এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস, যেই মাসে সৃষ্টির শ্রেষ্ঠতম রসুল, আল্লাহ প্রিয়তম বন্ধু, যেই নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই শুভাগমন করেছেন, পৃথিবীর জমিন আগমন করেছেন, আল্লাহর বন্ধু আল্লাহ পাক প্রেরণ করেছেন বিশেষ করে সৃষ্টি জগৎকে বরকত মণ্ডিত করার জন্য, মাগফিরাত দান করার জন্য, ঈমান নসিব করার জন্য, বেঈমান থেকে ঈমান দেওয়ার জন্য, জাহান্নামীদেরকে জান্নাতি বানানোর জন্য, পথভ্রষ্ট মানুষদেরকে হেদায়েতের আলোকবর্তিকা জানানোর জন্য, শয়তানের গোলাম যারা ছিল তাদেরকে আল্লাহ পাকের তাবেদার অনুগত্যকারী বানানোর জন্য আল্লাহ পাক প্রিয় বন্ধুকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। মাসটি ছিল রবিউল আউয়াল। আর এই রবিউল আউয়াল শব্দের শাব্দিক অর্থ যদি আমরা বিশ্লেষণ করি, রবিউল শব্দের অর্থ হচ্ছে বসন্ত, আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম, প্রথম বসন্ত। আর এই রবিউল আউয়াল শরীফের এই নামখানায় প্রমাণ করে আল্লাহর সৃষ্টি জগতে যিনি বসন্তের মতো করে নতুন আঙ্গিকে সমাজকে সুন্দর করার জন্য যেভাবে গাছপালাই বসন্ত গেলে পুরাতন পাতাগুলা ঝরে নতুন পাতা আসে, দেখতে গাছপালাকে সুন্দর মনে হয় না? নতুন পাতা যখন উদিত হয় ওই গাছে, নতুন পাতা যখন আসে গাছকে দেখতে যেভাবে সুন্দর লাগে, মনোরম দৃশ্য লাগে, সুন্দর মনে হয়, এক মন এক ধ্যানে তাকিয়ে থাকতে মনে হয়। আল্লাহ পাক এই পৃথিবীর জমিনের বসন্ত হিসেবে বসন্তকালে সৃষ্টি জগৎকে সুন্দর করার জন্য, সৃষ্টির পরিবেশ সৃষ্টি করার জন্য, পরিবেশ সুন্দর করার জন্য, পথভ্রষ্ট মানুষদেরকে হেদায়েতের বসন্ত দান করার জন্য, জান্নাতে নিয়ামত দান করার জন্য, আল্লাহর পরিচিতির সাথে সম্পৃক্ত করানোর জন্য আল্লাহর প্রিয় হাবিবকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন এই রবিউল আউয়াল শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসে মানুষ বরকত মণ্ডিত হয়েছেন। এই মাস আগমন করলে মুসলমানদের অন্তরে হিল্লোল পড়ে, আনন্দ উজ্জাপিত হয়, মুসলমানদের অন্তরে, মুমিনদের অন্তরে আনন্দ উজ্জাপিত হয়, মনে একটা আনন্দের আবেগ আসে, আসে না? মনে একটা আনন্দের আবেগ আসে, কারণ সৃষ্টির শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে এই মাসে দান করেছেন, রবিউল আউয়াল শরীফে দান করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে এই রবিউল আউয়াল মাসে প্রেরণ করে আল্লাহ পাক আমাদের জন্য আল্লাহর যত নিয়ামত, আল্লাহ প্রদত্ত যত বরকত, আল্লাহ প্রদত্ত যত রহমত, আল্লাহ প্রদত্ত তামাম নিয়ামতের শ্রেষ্ঠতম দান, শ্রেষ্ঠতম নিয়ামত, যাকে নিয়ামতে উজমা, মহান নিয়ামত বলা হয়, ওই রাসূল পাককে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বরকত মণ্ডিত, আমরা সৌভাগ্যবান, আমরা সৌভাগ্যবান, নসিব ভালো আমাদের। আল্লাহ দরবারে আমাদেরকে আরজি পেশ করা ছাড়া
আল্লাহ পাক আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ সম্পদ আমাদের দান করেছেন। সৃষ্টির শ্রেষ্ঠতম ধর্ম ইসলাম ধর্মকে আমরা সেই নবীর মাধ্যমে আমাদেরকে নসিব করেছেন এবং সেই প্রিয়তম রাসূলের অনুসরণকারী বানিয়েছেন। এই রবিউল আউয়াল মাসের নবীজির আগমনের মাধ্যমে, নবীজির শুভ আগমনের মাধ্যমে, যাকে বলা হচ্ছে বেলাদতে মুস্তাফা, মিলাদুন নবী, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ।